যদি রাত্রিবেলা টাকা ছাপানো শুরু করেন গোপনেও, বাজার এটা ধরে ফেলবে। যদি পরাবাস্তব লক্ষ্যমাত্রা না দেয়, আর যদি এই রকম ব্যয় কাঠামো আমাকে অব্যাহত রাখতে হয় এবং ঋণ করার ক্ষেত্রে যদি আমার এক ধরনের সীমাবদ্ধতা থাকে, তাহলে আর কি করে? এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে একজন কঠিন সুযোগ্য গভর্নর থাকার পরেও তাকে রাত্রিবেলা টাকা ছাপাতে হয়েছে। যদি রাত্রিবেলা টাকা ছাপানো শুরু করেন গোপনেও, বাজার এটা ধরে ফেলবে এবং তখন মূল্যস্ফীতির উপরে এটা প্রতিক্রিয়া এটার ভিতরে আসতে বাধ্য। সেহেতু কেউ যদি মনে করেন এটাই সহজ সমাধান, তাহলে তারা খুবই বড় ধরনের বোকামি করবেন। আপনাদের লক্ষ্য রাখতে হবে সেই জন্য এই আয় ব্যয় কাঠামোটা ঠিকমতো যৌক্তিক, বলিষ্ঠ এবং কার্যকর কিনা, এবং এর ভিতরে অন্য কোনো আপনার অনুমান বা চিন্তা লুকিয়ে আছে কিনা, এটা বুঝার ব্যাপার। সেহেতু আমি প্রথমেই বললাম যে আয় ব্যয় কাঠামোটাই হলো এটার হৃৎপিণ্ড। এইটার সঠিকতা, এটার যৌক্তিকতা, এটার বলিষ্ঠতা আপনারা বুঝে নেবেন আগামী বাজেটের ক্ষেত্রে। এবং আগামী বাজেট যদি এটা না করে, তাহলে এটা আবার সেই পূর্বের অবস্থায় গতানুগতিক বাজেট হবে। কারণ আপনার আমলারা কি করবে? আমলারা করবে 10% বাড়ায় দেন, এখানে 10% বাড়ায় দেন, এই যে থাম্ব রুল ব্যবহার করেন, কিন্তু ওনাদের সাথে বাস্তবতার তথ্যের সাথে কোনো যুক্ততা অনেক সময় থাকে না। এইটা 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।